লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভূত 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 ভূত? আমি এখনই দেখছি। তোমরা দুজনে এখানে? হে নন্দীদেব, আমাদের স্বরূপ কেন বদলে যাচ্ছে? এটা শিব কথার প্রভাব পিশাচ। যে ভক্তি আর শ্রদ্ধার সাথে তোমরা শিব কথা শুনছো, সেই কারণে তোমাদের অধর্ম আর পাপের প্রভাবের বিনাশ ঘটছে, আর তোমরা দুজনে মুক্তির দিকে এগিয়ে চলেছ। তার মানে আমরা শীঘ্রই এই জীবন থেকে মুক্তি পাবো? অতি শীঘ্র। আরে তোমরা দুজন তোমাদের পা সোজা করো। আরে 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 আপনারা ভয়ভীত হবেন না। এরা পিশাচ ঠিকই, কিন্তু শিব ভক্ত পিশাচ। এরা শিব আর পার্বতীর কাহিনী শুনতে এসেছে, কারোর ক্ষতি করতে আসেনি। আপনারা এখানে কি করে এলেন? আপনাদের অনুসরণ করে প্রভু। যতক্ষণ আপনি আমাদের এই জীবন থেকে মুক্ত না করছেন, আমরা আপনার সঙ্গ ছাড়বো না প্রভু। হে নন্দীদেব, এখন তো মাও চলে এসেছেন, দয়া করে আর বিলম্ব করবেন না। এবার কাহিনী শোনানো শুরু করুন প্রভু। হ্যাঁ প্রভু, যাতে ঋষি কাত্যায়ন মাকে এখানে নিতে আসার আগেই এই কাহিনী শেষ হয়ে যায় আর আমরাও মুক্ত হয়ে যাই। মিত্র নন্দী, কাহিনী শোনান। যথা আজ্ঞা প্রভু। বসে পড়ুন। আজ আমি আপনাদের সবাইকে প্রভু মহাদেব আর মা পার্বতীর একটি অত্যন্ত রোমাঞ্চকর কাহিনী শোনাবো। এই কাহিনী হলো কেন্দুকেশ্বর শিবলিঙ্গ নির্মাণের। একদা এক সময় যখন প্রভু মহাদেব আর মা পার্বতী কৈলাসে বসে পাশা খেলছিলেন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। शिव शंभु अब खेलो खेले, खेल खेल में नियति जो बदले, शिव शंभु अब खेलो खेले। हार जीत है जिनके सहारे, वो शंकर भला किससे हारे, वो शंकर भला किससे हारे। सब इच्छा है महादेव की, महिमा है महादेव। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। উমা, যার যেমন মনোভাব হয় সে তেমনই ফল পায়, এটাই শাশ্বত সত্য। বারবার আমার জয় আর তোমার পরাজয় তোমার মনের ইচ্ছের কারণেই হচ্ছে। ভাবনা বদলে গেলে তার ফলও বদলে যাবে। না মহাদেব, আমি আমার ভাবনা বদলাতে পারবো না। আমি আপনার স্ত্রী, স্বামীর জয়ই আমার জয়। ঠিক আছে, তবে খেলা শুরু করো। মহাদেব, আমরা এই খেলার বদলে অন্য কোনো খেলা খেলি? কোন খেলা? সেই খেলা যা ছোটবেলায় সবাই খেলে, সেই খেলা খেলি। কিন্তু আপনি সেই খেলা কি করে জানবেন? আপনি তো অজন্মেয়, আপনি তো আপনার ছোটবেলা পাননি।
তাহলে ছোটবেলার আনন্দের অনুভূতি কোথা থেকে পাবেন? অসুবিধে নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। আসুন। উমা, এমন যেন না হয় যে তোমার থেকে এই খেলা শেখার জন্য আমায় শিশুর রূপ ধারণ করতে হয়। তার প্রয়োজন পড়বে না মহাদেব, এই খেলা খুব সরল। আসুন। চলো। মহাদেব আর মা পার্বতীর কোনো খেলা এমনি এমনি হয় না। ওনাদের খেলার মধ্যেও কোনো না কোনো লীলা লুকিয়ে থাকে। প্রকৃতপক্ষে এই খেলা সংসারকে বিরল এবং উৎপল নামক দুই অসুরের আতঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য হয়েছিল। এই দুই অসুরের সেই সময় কৈলাস পার করে যাওয়ার কথা ছিল, আর ওখানেই ওদের বধ হওয়ার কথা ছিল। দেখ উৎপল, দেখ সুন্দরী। চল এই সুন্দরীকে আমাদের মহলে নিয়ে যাওয়া যাক। আরে সুন্দরী, তোমার স্থান এখানে নয়, আমাদের মহলে। তোমাকে তো আমরা আমাদের রানী বানিয়ে রাখবো। হর হর মহাদেব। গিরিজা, তোমার কেন্দুকের সাহায্যে নির্মিত এই শিবলিঙ্গ এই সৃষ্টিতে কেন্দুকেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত হবে। আর এইভাবে মহাদেব এবং মা পার্বতীর সাহায্যে কেন্দুকেশ্বর শিবলিঙ্গ নির্মাণ হয়। আজকের কাহিনী এখানেই সমাপ্ত হচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নন্দীদেব। এবার আমাদের আজ্ঞা দিন, আমরা আবার আসবো কাহিনী শুনতে। আরে কাত্যায়নী তো কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। মায়ের এটা পুরনো স্বভাব। যখন প্রভু মাকে কাহিনী শোনাতেন, মা সব সময় ঘুমিয়ে পড়তেন। ওনাকেও এইভাবেই ঘুমোতে দাও, না হলে ওনার নিদ্রায় বিঘ্ন ঘটতে পারে। কিন্তু বাবা, যদিও ভাই শিবের কাঁধে এভাবেই মাথা রাখে, তাহলে ভাই ঘুমোবে কি করে? আমার রাতে জেগে থাকতে ভালো লাগে দিদি। আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন, আমি মিত্রের জাগা পর্যন্ত অপেক্ষা করব।
এত কঠোর ভাব, দেবী অনসূয়া প্রভুকে আর মাকে আলাদা করে দেবেন না তো? এটা জঙ্গল, এখানে আমাদের সাবধানে থাকতে হবে। আমি তোমারও মা কাত্যায়নী, কারণ একজন মা সংসারের সমস্ত শিশুর কাছে শুধু মাই। মা কখনো বিভেদ করে না, সেই জন্য আজ জয় মাতৃত্বের হবে। তোমার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার কাছেও সেই অনুরূপই থাকবো কাত্যায়নী, যা আমি শিবের কাছে, মা, শুধুমাত্র মা। জয় মা আদিশক্তি, জয় মা আদিশক্তি, জয় মা কালী, জয় মা কালী, জয় মা আদিশক্তি, জয় মা কালী, জয় মা কালী, জয় মা আদিশক্তি। মা সিংহ বাহিনীর সিংহ তোমরা, স্মরণে রেখো, এখন সময় এসেছে মায়ের ঋণ শোধ করার। সেই মায়ের ঋণ শোধ করার যে মায়ের স্নেহ আমাদের ধমনীতে রক্তধারা হয়ে বয়ে চলেছে। বলো, তোমরা সবাই তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি আছি, হ্যাঁ, আমরা তৈরি আছি। আপনার আদেশের অপেক্ষায় আছি গুরুদেব। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করব। তাহলে চলো, দেবী সেনারা প্রস্থান। দাঁড়ান ঋষিবর, দাঁড়ান। আর দাঁড়াবার সময় নেই ঋষিবর। সম্ভবত আপনি এটা জানেন না যে দেবী অনসূয়া আর তার পুত্র আমার কন্যাকে হরণ করে নিয়ে গেছে। এটা আপনার ভ্রান্ত ধারণা ঋষিবর। ওনারা আপনার কন্যাকে অপহরণ করেননি। মাতা কাত্যায়নী স্বয়ং ওনাদের কাছে গিয়েছেন। না ঋষিবর, অনসূয়া আর তার পুত্রের কাছে আমার কন্যা নিজে থেকে কখনোই যাবে না। এটা আপনার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ঋষিবর। যে কারণে আপনি সতী অনসূয়ার পুত্র, যিনি সাক্ষাৎ শিশু ভোলানাথ রূপী মহাদেব, আর মা কাত্যায়নী ওনার অর্ধাঙ্গিনী দেবী পার্বতী, তাঁদেরকেও চিনতে পারছেন না ঋষিবর। উনি সঠিক কথাই বলছেন ঋষি কাত্যায়ন। আপনাকে বিধাতা জগতের কল্যাণের জন্য বেছেছেন, কিন্তু এটা দুর্ভাগ্যের যে আপনি তার সংকেতকে বুঝতে পারছেন না। আপনি নিজেই এই ঘূর্ণিপাকের মধ্যে ফেঁসে গেছেন। ঋষিগণ, যা বলতে চান স্পষ্ট করে বলুন। তাহলে শুনুন, শিশু ভোলানাথ আর মা কাত্যায়নীর সঙ্গই ওনাদের স্মৃতিকে আবার ফিরিয়ে আনবে। আপনি ওনাদের পৃথক করার চিন্তা ত্যাগ করুন। অসম্ভব! ঋষিবর, ত্রিদেবের স্মৃতিহীনতা আমার সমস্যা নয়। আমার সমস্যার কারণ দেবী অনসূয়া আর তার ওই মায়াবী পুত্র, যারা আমার কন্যার স্মৃতিহীনতার সুযোগ নিয়ে
তার কোমল হৃদয়কে বশ করে রেখেছে। আপনি যেটা বলছেন ঋষি কাত্যায়ন, সেটা সত্য নয় বা সম্পূর্ণ অসত্য। এটাই সত্য। তাই যদি বোঝাতেই হয় তাহলে গিয়ে ওনাদের বোঝান, আমাকে নয়। আপনি যেটা বলছেন ঋষি কাত্যায়ন, সেটা সত্য নয় বা সম্পূর্ণ অসত্য। এটাই সত্য। তাই যদি বোঝাতেই হয় তাহলে গিয়ে ওনাদের বোঝান, আমাকে নয়। সৈন্যরা এগিয়ে চলো আর ঘিরে নাও দেবী অনসূয়ার ক্ষেত্রকে। আমি আমার মাকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাই। জয় মা আদিশক্তি, জয় মা আদিশক্তি, জয় মা কালী, জয় মা কালী, জয় মা আদিশক্তি, জয় মা আদিশক্তি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাসছো কেন? দেবী সেনা যুদ্ধ করতে যাচ্ছে আর তুমি এখানে। মা মা মা, পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না। আমাকে কারণটা তো বলো। মা, প্রত্যক্ষ রূপে এই যুদ্ধ শৈব আর শাক্তদের মধ্যে হতে চলেছে, কিন্তু পরোক্ষ রূপে এই যুদ্ধ কাত্যায়নীর বাবা আর শিশু ভোলানাথের মায়ের মধ্যে হতে চলেছে। আর তার ফলস্বরূপ প্রবল সম্ভাবনা আছে মা যে এই দুই শক্তি শত্রু হয়ে যুদ্ধ করবে। অর্থাৎ কাত্যায়নী আর শিশু ভোলানাথ নিজেদের মধ্যে যুদ্ধ করবে? যারা একে অপরের পরিপূরক তারা নিজেদের শত্রু হবে? হ্যাঁ মা, হ্যাঁ। অসুররাজ, আপনি যে অনুমান ব্যক্ত করছেন সেটা বাস্তবায়িত কি করে হবে? আমার তো সম্ভব মনে হচ্ছে না মহারাজ। অবশ্যই সম্ভব দণ্ডপাণি। শুধু দেবী সেনার আমাদের অসুর সেনাদের সাথে হাত মেলানোর অপেক্ষা। আর যেই না ওরা আমাদের সাথে হাত মেলাবে, কাত্যায়নের সেনা বিশাল হয়ে যাবে, যার মুখোমুখি হওয়া অনসূয়ার পক্ষে সম্ভব নয়। আর তখন বাধ্য হয়েই শিশু ভোলানাথকে দেবী অনসূয়ার পক্ষে যুদ্ধ করতে হবে। আর তখন শিশু ভোলানাথের হাত থেকে নিজের বাবাকে বাঁচাতে কাত্যায়নীকেও তার হয়ে যুদ্ধ করতে হবে। আর তখনই শুরু হবে শৈব আর শাক্তদের মধ্যে দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর যুদ্ধ। আর তখনই শুরু হবে শৈব আর শাক্তদের মধ্যে দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর যুদ্ধ। আর সেই যুদ্ধের কারণে ওই দুজনের মিলনও সম্ভব হবে না, তাদের স্মৃতিও আর ফিরে আসবে না। শিশু ভোলানাথ হতে পারবে না মহাদেব, আর কাত্যায়নীও হতে পারবে না পার্বতী। আর যার ফলস্বরূপ আমার অমরত্ব অখণ্ড থাকবে মা। তারকা, তোমার এই পরিকল্পনা অত্যন্ত লাভজনক। হ্যাঁ মা, কিন্তু এই পরিকল্পনাকে সফল করতে একে নিখুঁতভাবে প্রয়োগ করতে হবে। বলুন অসুররাজ, কি করতে হবে? ঋষি কাত্যায়নকে আমাদের অসুরদের সাথে মিত্রতার জন্য রাজি করাতে হবে দণ্ডপাণি। তাকে বিশ্বাস করাতে হবে যে সে যদি আমাদের সাথে মিত্রতা না করে ও এই যুদ্ধে পরাজিত হবে। আর এই কাজটা তুমি করবে দণ্ডপাণি, তুমি। যথাজ্ঞা মহারাজ। এবার আমার এই পরিকল্পনার দ্বারা শিশু ভোলানাথ আর শিশু পার্বতী কখনোই তাদের আসল স্বরূপে ফিরে যেতে পারবে না।